হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 11 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাবো। তো দেখো এক নম্বর প্রশ্নটা দেখো, এক নম্বর প্রশ্নের জন্য অ্যান্সারটা যে হবে অপশান আমাদের ডি নাম্বার অ্যান্সারটা হবে। আর দুই নম্বর প্রশ্নের জন্য তোমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার অ্যান্সারটা। আর তিনের যে প্রশ্নটা আছে, তিনের প্রশ্নের জন্য অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে ডি নাম্বার। আর 4 নম্বর প্রশ্নের জন্য অ্যান্সারটা হবে তোমাদের সি নাম্বার অ্যান্সারটা হবে। আর 5 প্রশ্নের জন্য অ্যান্সারটা তোমরা দিবা বি নাম্বার অ্যান্সার। আর 6 প্রশ্নের জন্য অ্যান্সারটা হবে বি নাম্বার। আর 7 প্রশ্নের জন্য অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা এ নাম্বার। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। আচ্ছা, যেটা বললাম আমরা 6 জন্য বি, আর 7 এ, ঠিক আছে, আর 5 বি আছে। তো এবার দেখো আমাদের 2 নম্বর প্রশ্নগুলো। তো 2 প্রশ্নগুলো আমাদের কি বলছে দেখো, 2 প্রশ্নের জন্য দেখো আমাদের এখানে সত্য মিথ্যা জানতে চাইছে, অ্যান্সারটা মিথ্যা হবে। আর 2 নম্বর যে অ্যান্সারটা আছে কে ডট মানে ইন্টু এটা কে ডট ডাব্লু টু দি পাওয়ার -1 আছে। আর 2 যে অথবাটা আছে এর উত্তরটা তোমরা লিখবা। এখানে আছে আমাদের দেখো যেটা বলেছে এখানে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর যে 3 নম্বর যে প্রশ্নটা আছে 3 নম্বরের জন্য যে অ্যান্সারটা হবে পরিবহন প্রক্রিয়া। আর 4 নম্বর দেখো 4 যে প্রশ্নের অ্যান্সারটা হবে, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা লিখবা। আমি তোমাদের বলে দিচ্ছি অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবা। এই যে আমাদের আছে, এই যে আমাদের দেখো 4 আমাদের তো আমাদের যে প্রশ্নটা বলেছি উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয় তার লেখচিত্র আঁকতে বলেছি। এটা তোমাদের বইতে দেখাবো। দেখো প্রান্তিক বইতে তোমরা চলে যাবে, এই যে এই ছবিটা তোমার দিতে হবে, তাই না। যে ছবি রাখতে বলেছে অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এই যে আমাদের কমে যেটা বলেছে, যে এই চিত্রটা তোমরা দিয়ে দিবা। এবার তোমাদের আমি দেখাবো যে 4 অথবাটা ওহমের সূত্র কোন শর্তে প্রযোজ্য হয়। তো 4 অথবার জন্য তোমাদের যে অ্যান্সারটা আছে দেখো, অ্যান্সারটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি। এই যে 4 অথবা অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। এই যে তাপমাত্রা ও পরিবাহীর অন্যান্য শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে, ঠিক আছে, এটা অ্যান্সার দিবা। এবার আমরা চলে যাবো 5 প্রশ্নগুলো। দেখো 5 যে অ্যান্সারটা হবে 1/4 গুণ। আর 6 অ্যান্সারে তোমরা লিখবা পটাশিয়াম অরোসায়ানাইট। আর 7 নম্বর 7 অ্যান্সারটা হবে গ্রাফাইট। আর 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে প্ল্যাটিনাম। আর 8 অথবার জন্য তোমাদের অ্যান্সারটা লিখতে হবে সোডিয়াম ক্লোরাইড ও সালফিউরিক অ্যাসিড। আর 9 নম্বর প্রশ্নটা অ্যান্সার দিবা তোমরা জিঙ্ক ও কপার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অবজেক্টিভ প্রশ্নগুলো। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে।